আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটা নতুন রান্না নিয়ে আসছি। নতুন মানে কি, আমি পুরানি, তবে আমি আমার স্টাইলে রান্না করব। একটা মাছের রেসিপি দিব। সবাই আমার সাথেই থাকুন। আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। এই যে দেখেন, সবার একটা প্রিয় মাছ, প্রিয় সবজি। 2 চামচ তেল দিয়ে দিলাম। আমি রান্না করব। এই যে দেখেন, এইভাবে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। এই যে এখন একটু গরম হলে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে দেব। এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আচ্ছা, ননস্টিক কড়াই কিন্তু গরম হতে বেশি সময় লাগে না। এই যে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ রসুন কাটা আছে, আমি আলাদা আলাদা করলাম না, এত সময় নেই। আর আমি একটু শর্টকাটেই রান্না করি, কিন্তু অনেক মজা হয়, ট্রাস্ট মি। বন্ধুরা, আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। প্রতিদিন যেরকম করে রান্না করি সেই স্টাইলে রান্না করছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে অল্প পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি এখানে ঝালের গুঁড়া 1 চামচ। যেহেতু মাছের সাথে সবজি যাবে, সবচেয়ে প্রিয় একটা মাছ, সবাই পছন্দ করেন। আমার মনে হয় 99% লোক এটা পছন্দ করেন এই মাছটা, সবাই বুঝতেই পারছেন। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর একটু দিলাম। এই যে দেখেন, এখন আমি নেড়ে নিচ্ছি সুন্দর করে। এইভাবে নেড়ে নেবেন। আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার মশলাটা কিন্তু দেখেন প্রায় হয়ে গিয়েছে। উইদাউট ফিল্টার, কোনো কালার ইউজ করিনি, মানে ফিল্টার দিইনি, সরি। এই যে দেখেন, এখন আমি দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে মানকচু। মানকচুটা একেবারে গলা হয় না, আমি এরকমভাবে কেটে নিয়েছি। অনেকে সিদ্ধ করে পানি ফেলে দেন, আমি সিদ্ধ করে পানি ফেলে দিই না, যদি গলা না ধরে। এই যে সিদ্ধ করে পানি ফেলে দিলে ভিটামিনটা চলে যায়। অবশ্য কাটার সময় বোঝা যায়, যদি হাত চুলকায়, বেশি হাত চুলকায়, তাহলে মনে করবেন যে এটা গলা ধরবে, তাহলে সিদ্ধ করে ফেলে দিবেন। আমি দিই নাই, আমি এরকম একসাথে রান্না করি, যেহেতু আমি জানি এই কচুটায় গলা ধরবে না। এইভাবে নিয়ে নেবেন সুন্দর করে। এই যে আমি নেড়ে নিচ্ছি, দেখেন বন্ধুরা, সুন্দর করে নিয়ে নেবেন। দেখেন কি সুন্দর নিয়ে নিয়েছি একদম। এখন আমি একটু পানি দিয়ে দেবো, অল্প একটু পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিব। সবাই আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমি মানকচু দিয়ে একটা প্রিয় মাছ কীভাবে রান্না করি। এই যে দেখেন, এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। এই যে ইলিশ মাছ। ইলিশ মাছের সাইজটা অতটা বড় না, বাজারে যা পেয়েছি তাই নিয়ে আসছি। এই যে দেখেন, এইভাবে ইলিশ মাছ কাঁচা দিয়ে মানকচু যদি রান্না করা যায়, ট্রাস্ট মি, এত মজা লাগে কি বলবো। আমি আরেকদিন রান্না করে খেয়েছি, প্রায় রান্না করে খাই, ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে দেখেন মাছটা, দেখেন মাছ আর মানকচু কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দেবো। এই যে মানকচুটাকে সিদ্ধ করার জন্য কচুটাকে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। কি সুন্দর একটা কালার এসেছে। রমজান মাসে এইসব খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে। এসব খাবার বেশি বেশি খাবেন, রেড মিট এগুলো কম খাবেন, একটু ঝোল ঝোল রাখবো, অনেক মজা হবে। পরে আবার ফিরে আসছি আপনাদের মাঝে। বন্ধুরা, এই যে দেখেন পানি দেওয়ার পর এই যে এরকম সুন্দর একটা কালার আসবে, এত টেস্টি লাগে। দেখেন কয় ধরনের বেশি বেশি, আসলে কি ইলিশ মাছে কিন্তু বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগে না, ইলিশ মাছে কম মশলা দিলে ভালো লাগে। ইলিশ মাছের ফ্লেভার নষ্ট হয় না, স্বাদটা ভালো থাকে। হ্যালো বন্ধুরা, এই যে আমি আবার চলে আসছি আমার রান্নার কাছে ছিলাম, তো আপনাদের দেখানোর জন্য। দেখেন এই মানকচুটা কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে, দেখেছেন? এই ইলিশ মাছ দিয়ে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের একটা কচু রেসিপি, মানকচু রেসিপি।
রেসিপি এইভাবে সবাই করে দেখবেন, সবার জন্য এটা খুবই পারফেক্ট হবে, ট্রাস্ট মি। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। আপনারা ইচ্ছা করলে আর একটু ঝোল কমাতে পারেন, তো আমি একটু ঝোল রাখবো যেহেতু আমার ঝোল খেতে ভালো লাগে। প্রচুর ঝোল কিন্তু খারাপ লাগে না, ইলিশ মাছের ঝোল যেহেতু, তা ভালো লাগবে। সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। বেল আইকনটা টিপে দেবেন, নোটিফিকেশন আপনার পরিবারে চলে যাবে। কমেন্টটা রেখে যাবেন, আমি কমেন্ট ধরে আপনার পরিবারে চলে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।